তাবলিগ জামাতের দিল্লি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ বয়ান, তালিম, মুজাকারা ও চিল্লাবন্দি হওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় দিনের কার্যক্রম। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্য করে ইসলামের নীতি আদর্শে জীবন গঠনমূলক বয়ান শেষে সকাল 10টা থেকে প্রতিটি খিত্তায় এখন চলছে তালিমের কার্যক্রম। স্কুলের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের জন্য চলছে আলাদা দিক নির্দেশনামূলক আলোচনা। ইসলামের আলোকে জীবন গঠন করে সারা বিশ্বে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন করা এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য ইজতেমা মুসল্লিদের আগমন হয়েছে, এমনই বার্তা জানালেন মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। আজ শরীয়তপুরে আজিজ শেখ নামে এক মুসল্লি মারা গেছেন। এ নিয়ে এবারও ইজতেমা ময়দানে 3 জন মুসলিম মারা গেলেন। গাজীপুরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাসির, আপনি তো ইজতেমা প্রাঙ্গণে আছেন, তো কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ? জসিন্তা, দ্বিতীয় দিনের তালিম, তাস্কিল এবং বয়ানের মাধ্যমেই সকাল থেকে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দ্বিতীয় দিনের কাজ চলছে। এই দ্বিতীয় দিনে তাদের মূল অনুষঙ্গের পাশাপাশি একটি অনুষঙ্গ হইল, সেটা স্কুলের ছাত্র, শিক্ষক এবং ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয় করে তারা তালিম দিয়ে থাকেন এবং ইজতেমার ময়দানে এখন সেটা চলছে। স্কুলের ছাত্রদেরকে সমন্বয় করে তারা কিভাবে পড়ালেখা করবে, কিভাবে দিনের কাজ করবে এবং শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করবে, ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে, ইসলাম এবং ইসলামের অনুসারী হয়ে ব্যবসা কিভাবে পরিচালনা করবেন, এই সমস্ত বিষয়ে এখানে তালিম দেওয়া হচ্ছে। আর এখানে আজকে মূলত 3 জন মুসল্লি মারা গেছেন। 3 জন মুসল্লির এই দ্বিতীয় পর্বের এই পর্যন্ত মারা গেছেন এবং তারা সবাই 60-এর বেশি বয়স তারা, এবং সবাই অসুস্থ হয়ে মারা গেছেন বলে আমাদেরকে বলেছেন। এবং অসুস্থ মুসল্লিদের চিকিৎসার জন্য টঙ্গী ইজতেমা ময়দানে প্রায় 150 ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, এখানে মুসল্লিরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আজকে দ্বিতীয় দিনের তালিম এবং তাস্কিলের ফাঁকে ফাঁকে বেশ কিছু মুসল্লিরা যারা দেশ বিদেশ থেকে এসেছেন, তারা এখানে স্থানীয় যে মার্কেটগুলো হয়েছে তারা এখানে মার্কেটে যাচ্ছেন, বাজারঘাট করছেন। এছাড়া আগামীকাল সকালে হবে আখেরি মোনাজাত। সেই মোনাজাতে অংশ নেওয়ার জন্য যে মুসল্লিরা যাতে অনায়াসে আসতে পারে 8টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং যানবাহন যাতে অবাধে চলতে পারে সেজন্য কোনো রকম প্রতিবন্ধক বা যানবাহন বন্ধ রাখা হবে না। এই ছিল আজকে ইজতেমার ময়দানের সর্বশেষ খবর। জসিন্তা। দর্শক, গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর।